হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসি B3 পেপারে 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা ডিএসসি B3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ফার্স্ট প্রশ্ন, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা কী ছিল? মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকা মূল্যায়ন করো। জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দ বা কমোডর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি লেখো। জাপানে পার্ল হারবার আক্রমণের ওপর টিকা লেখো। 1868 সালে চার্টার ওদ বা সনদভুক্ত শপথ পত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল? 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। নেক্সট প্রশ্ন, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দের চাউল দাঙ্গা এর গুরুত্ব বিশ্লেষণ করো। 1905 সালে পোর্টসমাউথের সন্ধি চুক্তির শর্তগুলি কী ছিল তা আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখছি এখান থেকে 3টি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। সাপোর্টিং প্রশ্ন হিসাবে 2টি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। প্রাক পুনঃস্থাপন পর্বে জাপানে কৃষক বিদ্রোহ সম্পর্কে লেখো। মেইজি জাপানে পুঁজি কীভাবে সংগঠিত হয়েছিল? অবশ্যই তোমরা এই 2টি প্রশ্ন সাপোর্টিং হিসাবে দেখে যাবে। আর এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমরা দেখে যেতে পারো, তবে তোমাদেরকে হলো এক্সট্রা প্রশ্ন না দেখে গেলেও কিন্তু হবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। 3টি প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মধ্য দিয়ে কি জাপানে সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? প্রশ্নটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। তুমি কি মনে করো যে 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। তুমি কি মনে করো মেইজি সংবিধান মূলত রক্ষণশীল ছিল? এর সাথে তোমরা যে প্রশ্নটি দেখে যাবে, 1930 এবং 1940-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল বিবৃত করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? তুমি কি মনে করো যে মেইজি জাপানে শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশ কি রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? পরবর্তী প্রশ্ন, মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 অথবা 20-র জন্য। এবারে তোমরা কিছু সাপোর্টিং প্রশ্ন দেখে নাও, যে প্রশ্নগুলি সাপোর্টিং হিসাবে গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, প্রাক পুনঃস্থাপন পর্বে টোকুগাওয়া শাসনকালে জাপানের সামাজিক, রাজনৈতিক ও বৌদ্ধিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। মেইজি পুনঃপ্রতিষ্ঠার পিছনে রাজনৈতিক বিন্যাস আলোচনা করো। এটিকে কি প্রকৃত পুনঃপ্রতিষ্ঠা বলা চলে? মেইজি জাপানে কৃষি সংস্কারের প্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন, মেইজি জাপানে আধুনিকতার বিকাশের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব লেখো। জাপানের টোকুগাওয়া যুগের শেষ পর্বে
পূর্বে শহর জীবনে বাণিজ্যের কী ভূমিকা ছিল। প্রশ্নগুলি কিন্তু 10 অথবা 20-র জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটি প্রশ্ন তোমরা এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ডিএসসি B3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। পরবর্তীতে ডিএসসি A3 পেপারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে হাজির হব, আর CC 13-14 পেপারে SAQ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।